আমাদেরকে নোটিশ দিয়ে যেদিন ডাকবে সেদিন আমরা প্রমাণ করে দেখিয়ে দেবো যে মেমো নাম্বার 151 153 যেটা আমাদের সার্ভিস করেছে আর পরে 155 দিয়ে জানিয়েছে হাইকোর্টের একটা অর্ডার আছে। হাইকোর্টের এই অর্ডারটা কি আমাদেরকে এটা হাইকোর্ট ডাইরেকশন দিয়েছে যে 28 তারিখে আমরা করব না? অর্ডারের মধ্যে কি এটা লেখা আছে? কেউ দেখাতে পারবে? এবং আমি শুক্রবার যে হাইকোর্ট অর্ডার দিয়েছে সেই হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। পুলিশের এটা এখন দায়িত্ব ওখানে আইন শৃঙ্খলা বজায় রাখার। আপনারা হাইকোর্টের রায়টা ভালো করে পড়বেন। করতে পারবে না, গণতান্ত্রিক দেশে শুধু তৃণমূলই করে যাবে, আর এখানে হবে না। ধর্মতলা চত্বরে রোজ হবে, ধর্মতলা চত্বরে আমরা মিটিং মিছিল করতে দেবো না। এর পরের বার থেকে করতে আসুক, আমরা বন্ধ করে দেবো। শুনুন, এখন মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। পুলিশ যদি গুলি করে, গুলি খাওয়ার জন্য এখন মানুষ রাস্তায় নামে, মানুষের পরোয়া করা জায়গাটা চলে যাচ্ছে আস্তে দিনে। মানে সোমবার অর্থাৎ 28শে জুলাই আমরা যেমনটা জানি নবান্ন অভিযান, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একেবারে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, কিন্তু সেই নবান্ন অভিযানকে ঘিরে আবারও জলঘোলা। রাজ্যের পক্ষ থেকে আবার একটি মামলা দায়ের করা হয়েছে একজন ব্যবসায়ীর নাম করে, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। কিন্তু আপনারা বা সংগ্রামী যৌথ মঞ্চ কারাই মানে কেউই নাকি সেই যে মামলা, সেই মামলার নোটিশ পর্যন্ত পাননি। কি হয়েছিল ঘটনাটা? আমি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি যে একটা মামলা হয়েছে নবান্ন জল যে প্রোগ্রাম আছে সেইটাকে আটকানোর জন্য। আমাদেরকে এই মামলায় কোনো নোটিশ করা হয়নি, সংগ্রামী যৌথ মঞ্চকে নোটিশ করা হয়নি। সংগ্রামী যৌথ মঞ্চ যারা অ্যাডভোকেট অন রেকর্ড হিসাবে কাজ করে গোটা কলকাতা হাইকোর্ট এবং সমস্ত জায়গায় সবাই তাদের চেনে, ইচ্ছাকৃতভাবে তাদেরকে কোনো নোটিশ করা হয়নি। যে মলয় দত্ত মামলা করেছে ওকে আমরা পরে দেখব। তার কারণ হচ্ছিল বিনা নোটিশে এইভাবে কিভাবে করলো মামলাটা। আমরা অন্তত নোটিশ পাইনি, এটা একদম স্পষ্টত বিষয়। বিষয়টা হলো যে এবার কোর্ট যে রায়টা দিয়েছে, কোর্ট রায় দিয়েছে হলো পুলিশের বক্তব্য পুলিশ নাকি পারমিশন দেয়নি। এই দালাল পুলিশগুলো যখন মমতা ব্যানার্জি করে তখন পারমিশন দেয়। এই যে রাইটার্স বিল্ডিংয়ের ভিসিনিটিতে করছে, হাইকোর্টের ভিসিনিটিতে করছে, 21শে জুলাই করছে, তখন এই দালাল পুলিশগুলো পারমিশন দেয়। আর এই দালাল পুলিশগুলো যখন নবান্ন করবে তখন পারমিশন দেবে না। ওইটা যে পারমিশন আমাদের পুলিশ কি দিয়েছে সেটা আমরা কোর্টে প্রমাণ করে দেখিয়ে দেবো যখন মামলাতে আমাদেরকে নোটিশ দিয়ে ডাকবে। আমাদেরকে নোটিশ দিয়ে যেদিন ডাকবে সেদিন আমরা প্রমাণ করে দেখিয়ে দেবো যে মেমো নাম্বার 151 153 যেটা আমাদের সার্ভিস করেছে আর পরে 155 দিয়ে জানিয়েছে হাইকোর্টের একটা অর্ডার আছে। হাইকোর্ট অর্ডারে আমি যা পড়ে দেখলাম, যা আছে সেখানে আমাদের বিরুদ্ধে কোনো অ্যাডভার্স অর্ডার হাইকোর্ট দেয়নি। হাইকোর্ট যেটা বলেছে, যদি অ্যাসেম্বলিটা কাউকে ডিস্টার্ব করে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। সে তো পুলিশ এমনিই আইনানুগ ব্যবস্থা নেবে। হাইকোর্টের এই অর্ডারটা কি আমাদেরকে এটা হাইকোর্ট ডাইরেকশন দিয়েছে যে 28 তারিখে আমরা করব না? অর্ডারের মধ্যে কি এটা লেখা আছে? কেউ দেখাতে পারবে? তাই এই ধরনের কথাবার্তা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। 28 তারিখে আমরা অনেক আগে পারমিশন চাওয়া হয়েছিল, আমি যা সংগঠনগুলো থেকে জানতে পারছি, এবং সেই পারমিশনের ভিত্তিতে পুলিশ বলেছিল যে রুট, যে মিছিল আমরা বলছি সেখান দিয়ে না করে অন্য জায়গা দিয়ে করতে। হাইকোর্টে তো পুলিশ বলেছেন তারা পারমিশন দেন। কে বলেছে হাইকোর্টে কি বলেছে? আমাদের তো নোটিশই করেনি, তো আমরা কি করে হাইকোর্টে বলবো? এ মামলায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট আমাদের সিনিয়র হিসাবে থাকে। অনেক সময় আরও আইনজীবীরা রয়েছেন যারা সিনিয়র আইনজীবী, যারা সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে লড়াই করেন। আমাদের কাউকে নোটিশ দিয়েছে? ওই মলয় দত্ত যে লোকটা, ওটা পুলিশে সাজানো লোক, হাওড়া পুলিশ কমিশনারেটে সাজানো লোক। আমাদের এই মামলায় কোনো নোটিশ দেওয়া হয়নি। তাই জন্যই হাইকোর্ট
আপনি যদি অর্ডারটা দেখে থাকেন, কোথাও বলেনি যে সংগ্রামী যৌথ মঞ্চকে বার করে দিলাম, তোমরা 28 তারিখ মিছিল করবে না। কোথায় লেখা আছে অর্ডারের মধ্যে? ব্যাকডোর থেকে মামলা করে লাভটা কি হবে রাজ্যে? দেখুন কি কোর্টকে বুঝিয়েছে তো আমরা জানি না, কারণ আমরা কোর্টে ওই দিন ছিলাম না। এফিডেভিট অফ সার্ভিসে কি লিখেছে তাও আমরা জানি না। আমরা মোদ্দা কথা নোটিশ পাইনি, আর কোর্টও কোথাও বলেনি যে এই এতগুলো অর্গানাইজেশন 28 তারিখ মিছিল করবে না। কোর্ট বলেছে পুলিশ যদি ওদের পারমিশন না দিয়ে থাকে এবং আমরা যদি এই অর্গানাইজেশনগুলো যদি কাউকে ডিস্টার্ব করে তবেই আইনানুগ ব্যবস্থা নিতে। যতটুকু আমি পড়েছি বা ইন্টার এলিয়া, মানে মোদ্দা গল্প এইটা, যদি কাউকে ডিস্টার্ব করে, তো কেউ যদি রাস্তা দিয়ে এমনি হাঁটে, পুলিশ কি ব্যবস্থা নেবে? বেসিক্যালি ব্যবসা কি, এরা কোনো ব্যবসাদারের বিরুদ্ধে, কোনো মানুষের বিরুদ্ধে, কোনো জনমানুষের বিরুদ্ধে, কোনো কিছুর বিরুদ্ধে এরা ক্ষতি করার জন্য নামেনি। আজ পর্যন্ত কেউ আইনে দেখাতে পারবে না। শুধু এদের বিরুদ্ধে পুলিশ কেস দিয়েই যায়। এই পুলিশ অফিসারগুলোকে আমরা দেখে রাখবো এবং ভবিষ্যতে এদের বিরুদ্ধে কি করতে হয় আমরা জানি। দাদা, এই যে নবান্ন অভিযান করতে গেলে পুলিশের থেকে পারমিশন নিতে হয়, কিন্তু 21শে জুলাইয়ের ক্ষেত্রে কিন্তু একেবারেই যে বিপরীত ছবি আমরা দেখতে পেলাম। অন্যদিকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একেবারে আমাদের পাড়া আমাদের সমাধান একটি নতুন প্রকল্প চালু করছেন। কিন্তু এখানে যে প্রশ্নটা আবার উঠছে যে যারা যে বকেয়া ডিএ 25% এখনও দেওয়া হয়নি, সেই রাজ্য সরকারি কর্মচারীও তো কোনো না কোনো পাড়া থেকেই বিলং করছে, তাহলে তাদের অধিকারটা কোথায়, তাদের সমাধানটা কোথায়? চোর মমতা দেবে না, চোর ভাইপো দেবে না, এর বিরুদ্ধেই আমাদের এদের লড়াই এবং আমাদের সকলের লড়াই। আমাদের এখানে নবান্ন হচ্ছে শুধু ডিএ নিয়ে নয়, সরকারি পদ ফিল আপের জন্য, যারা চাকরি প্রার্থী, যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য, পশ্চিমবাংলা দুর্নীতি মুক্ত করার জন্য, নারী নিরাপত্তার জন্য অনেকগুলো আছে। কোনো রাজনৈতিক ব্যানারে হচ্ছে না, কোনো রাজনৈতিক দল ডাকছে না। এবং আমি শুক্রবার যে হাইকোর্ট অর্ডার দিয়েছে সেই হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। পুলিশের এটা এখন দায়িত্ব ওখানে আইন শৃঙ্খলা বজায় রাখার। আপনারা হাইকোর্টের রায়টা ভালো করে পড়বেন। যদি কেউ অশান্তি করে, পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছে হাইকোর্ট। কোথায় বলেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ মিছিল করতে পারবে না? তো উল্টো প্রচার করা হচ্ছে হাইকোর্টের রায়কে নিয়ে, এই পুলিশের তরফ থেকে করছে। কোথায় বলেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ মিছিল করতে পারবে না? কোথায় বলেছে? হাইকোর্ট তো সে কথা বলেনি। কেন মিসগাইড করছে? লোককে ভয় দেখানোর জন্য। আমি তো শুনছি বিভিন্ন লোকের বাড়িতে চিঠি দিয়ে চমকাচ্ছে পুলিশ। হাওড়া পুলিশ কমিশনারেটের তরফ থেকে বিভিন্ন লোকের বাড়িতে চিঠি দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন লোকাল থানাকে ব্যবহার করা হচ্ছে চমকানোর জন্য। এই পুলিশগুলোকে ছেড়ে দেওয়া হবে না। এবং যাদের বাড়িতে পুলিশ হুমকি দিচ্ছে, আমি সাজেশন দেবো আপনারা কমপ্লেনগুলো করে রাখুন। এখন তৃণমূল ক্ষমতায় আছে, এখন কিছু হবে না। আজ না হোক কাল তো তৃণমূল ক্ষমতা থেকে যাবে। এই হাইকোর্টের অর্ডারকে নিয়ে মিসগাইড করা হচ্ছে। মমতা ব্যানার্জি করতে পারলে এরা করতে পারবে না কেন? কেন করতে পারবে না? গণতান্ত্রিক দেশে শুধু তৃণমূলই করে যাবে, আর এখানে হবে না। ধর্মতলা চত্বরে রোজ হবে। ধর্মতলা চত্বরে আমরা মিটিং মিছিল করতে দেবো না। এর পরের বার থেকে করতে আসুক, আমরা বন্ধ করে দেবো। প্রয়োজন হলে এই ধর্মতলা চত্বরে হবে। যদি ধর্মতলা চত্বরে ঝামেলা হবে, পোহাতে হবে, করতে দেবো না। করবো যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যা হবে সব নবান্নে হবে। কোথায় কোথায় আপনারা নবান্ন চলের ডাক দেন, তো কোথায় কোথায় মমতা ব্যানার্জি কেন কলকাতায় ধর্মতলায় ডাক দেয়? এটাও তো উত্তর দিতে হবে। কেন ডাক দেয়? শুনুন, এখন মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। পুলিশ যদি গুলি করে, গুলি খাওয়ার জন্য এখন মানুষ রাস্তায় নামে। মানুষের পরোয়া করা জায়গাটা চলে যাচ্ছে আস্তে দিনে দিনে। প্রাণের ভয়টা চলে যাচ্ছে। পুলিশের গুলি খেতে মানুষ নেমে পড়বে। এই যে নবান্ন চলো হচ্ছে, এই কালকে একটা অংশ ডেকেছে, এরপরে এর আগেও একটা অংশ ডেকেছিল, ভবিষ্যতেও আবার একটা অংশ ডাকছে। তার মানে কি মানুষের ভয়টা কাটছে। কারণ নবান্নে কিছু না হলেও তো ওখানে পুলিশ অন্তত, এই যে কালকের প্রোগ্রাম অনুযায়ী অন্তত 1 লক্ষ পুলিশ থাকবে।
এদেরকে অতিক্রম করে যেতে হবে। আমাদের দাবি একটাই, সব পক্ষেরই দাবি একটা, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ।